আসবার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। আজকে আমাদের এই মহতী মজলিসে উপস্থিত হয়েছেন আমাদের কুমিল্লার সকলের শ্রদ্ধেয়জন, আমাদের প্রিয় রাহবার হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক, হেফাজতে ইসলাম বাংলাদেশ কুমিল্লা মহানগরের সংগ্রামী সভাপতি এবং কুমিল্লার সকল কমিটি কাজে অগ্রসেনানী এখানে উপস্থিত আছে আমাদের সকলের আমি আসলে লম্বা কোনো কথা বলতে চাই না, আমার শুধু একটাই কথা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। এই আয়াতের মধ্যে আমাদের শ্রেষ্ঠত্বের যে জিম্মাদারি আল্লাহ তাআলা উল্লেখ করেছেন তা হচ্ছে আমর বিল মা'রুফ নাহি আনিল মুনকার। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই আয়াতের মধ্যেও আল্লাহ তাআলা সফলতার জন্য যে জিম্মাদারি বলেছেন সেখানেও স্পষ্ট আমর বিল মা'রুফ নাহি আনিল মুনকার। এই কারণে আমি এই কথাই স্পষ্ট যে আমাদের কাছে ওয়ালতাকুম মিনকুম, এই মিনকুমের মধ্যে যে কয়জন অন্তর্ভুক্ত আর কুনতুম খায়রা উম্মাতিনের মধ্যে যারা অন্তর্ভুক্ত তাদের সবার শীর্ষে আমরা উলামায়ে কেরাম, অর্থাৎ আমর বিল মা'রুফ নাহি আনিল মুনকার, দাওয়াত ইলাল খায়র, এই কাজের জিম্মাদারি থেকে মুসলিম সম্প্রদায়ের সবাই যদিও ছুটি নেয়, সবাই যদিও ফাঁক তালাশ করে, তো উলামায়ে কেরাম কোনো ছুটি নিতে পারে না। উলামায়ে কেরাম এখান থেকে কোনো ছুটি নিতে পারে না। এই জন্য আমর বিল মা'রুফ নাহি আনিল মুনকারের এই গুরুত্বপূর্ণ ফরিজা জিম্মাদারি আমাদের উলামায়ে কেরাম প্রত্যেকের অন্যতম দায়িত্ব। আর আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশ নয়, সারা পৃথিবী জুড়ে আমর বিল মা'রুফ নাহি আনিল মুনকারের সবচেয়ে শীর্ষ যে সংগঠন সারা পৃথিবীবাসীর কাছে পরিচিত, আমাদের বাংলাদেশে যে সংগঠনটি আমাদের সকলের প্রিয়, আমাদের হৃদয়ের সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ। আলহামদুলিল্লাহ এই নামটাই মধুমাখা, উচ্চারণ করলেই ভালো লাগে। এই জন্য হেফাজতে ইসলাম বাংলাদেশ প্রতিষ্ঠা লগ্ন থেকে এই পর্যন্ত সর্বদাই আমর বিল মা'রুফ এবং নাহি আনিল মুনকারের কাজ করে আসতেছে। যে কোনো দুর্দিনে যত রকমের প্রতিকূল পরিস্থিতিতেই অন্যায়ের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, আল্লাহদ্রোহিতার বিরুদ্ধে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননার বিরুদ্ধে দেশ জাতির যে কোনো প্রান্তি লগ্ন আলহামদুলিল্লাহ প্রথম থেকেই হেফাজতে ইসলাম বাংলাদেশ সাহসী কাজ করছে। তো আজকে আমার একটাই কথা, সুখ দুঃখ পাড়িয়ে হেফাজতে ইসলাম এখনো আছে এবং এত বিপুল পরিমাণ আল্লাহওয়ালা বুজুর্গদের চোখের পানি এবং শাহাদাতের খুন আর রক্ত ঝরানো এই সংগঠন
যে ইনশাআল্লাহ এটা জমিনে কিয়ামত পর্যন্তই টিকে থাকবে ইনশাআল্লাহ। فأما الزبد فيذهب جفاء وأما ما ينفع الناس فيمكث في الأرض। যেটা জমিনের উপকারী, মানুষের উপকারী, আল্লাহ তাআলা বলছে সেটা জমিনে টিকে থাকে। হেফাজতে ইসলাম রক্ত ভেজা সংগঠন, হেফাজতে ইসলাম বুজুর্গদের চোখের পানির সংগঠন। অর্থাৎ আমার আপনাদের কাছে কথা হলো আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, জিহাদ ফি সাবিলিল্লাহ, এটা আমাদের জিম্মাদারি। অর্থাৎ আমাকে কোনো পদ দিক বা না দিক, আমারে কেউ মূল্যায়ন করুক বা না করুক, আমি তো আমার জিম্মাদারি থেকে, আমার দায়িত্ব আদায় থেকে আমি নিজেকে আলাদা করতে পারি না। এই জন্য আমার অনুরোধ হইল শুধুমাত্র কাজের পরিচালনার সুবিধার্থে সাংগঠনিক কিছু পদ বন্টন করা হয়, কিন্তু বাস্তবিক কথা হলো, হৃদয়ের কথা হলো, হেফাজতে ইসলামের এই কাজটা আমাদের প্রত্যেকের। কাজেই আমরা যদি প্রত্যেকেই আন্তরিক হই যে ইনশাআল্লাহ আমি একজন আলেমে দ্বীন হিসাবে আমি কাজটা করেই যাব, আমাকে কেউ মূল্যায়ন করুক বা না হোক। কোরআনুল কারীমের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন ওয়া মা তাসআলুহুম আলাইহি মিন আজরিন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। আপনি তো আপনার কাজের বিনিময়ে এই জনগণের কাছ থেকে তো কোনো প্রতিদান চাচ্ছেন না, তো কাজে আল্লাহ তাআলা নবীজিকে বলছেন। এজন্য বাস্তবতা আমাদের কোনো দুনিয়াবি মূল্যায়ন প্রতিদান এটা কোনো বিষয় না। আজকে আলহামদুলিল্লাহ মুরব্বীরা এখানে আছেন, হেফাজতে ইসলাম বাংলাদেশে, সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ এখন ব্যাপকভাবে কমিটি গঠন, কমিটি বিন্যাস, সবকিছু পুরা সাংগঠনিক কার্যক্রমটা সুসংগঠিত করার কার্যক্রম চলতেছে। আমি কালকেও ব্রাহ্মণপাড়া বলছি, মৌসুমে আপনার ফসল না লাগাইলে তো ফসল কাটবার সময় হইলে আপনি তো ফসলে লাগাবেন না, একটু কাটবেন কিভাবে? আমাদের আল্লামা মুফতি আমজাদ সাহেব বলছেন কালকে যে আমাদের আকাবির, আমাদের বুজুর্গরা চোখের পানি, শাহাদাতের খুন দিয়ে, রক্ত দিয়ে হেফাজতে ইসলামের গাছ লাগায় গেছে বাংলাদেশে। এখন একটা সময়, যে সময় আমরা ফসল তুলতে পারি। অর্থাৎ এখন যদি আমরা একটু সংঘবদ্ধ হই, তৃণমূল পর্যায়ে বাংলাদেশের একেবারে ইউনিয়ন ওয়ার্ড লেভেলে হেফাজতে ইসলামকে যদি আমরা একদম তৃণমূল পর্যন্ত পৌঁছাই দিতে পারি, এই সুযোগটা, দেশের পরিস্থিতি আবার কখন কি হবে তা আল্লাহই জানে। কিন্তু এই মুহূর্তে প্রত্যেকটা দল, সংগঠন কোমরে গামছা বাইরা তারা তাদের কাজ করতেছে। এই সময় আমরাও যদি আমাদের এই হেফাজতে ইসলামকে সংঘবদ্ধ করতে পারি, সাজাই তুলতে পারি, ইনশাআল্লাহ আগামী 100 বছর আমাদের সংগঠন আগায় যাবে। এই জন্য আমার সবার কাছে অনুরোধ, কোন রকমের সংকীর্ণতা না রেখে, কোন রকমের পদ পদবি মূল্যায়ন এটা বড় বিষয় না, আমি কাজ করব এটা হলো নীল সিদ্ধান্ত। আমার নিজের জীবনে আমি দেখছি, আমার বিশ্বাস এটা, আমি যখন মনে করি যে আমি মেহনত করব, এই মেহনত কাউকে ঠকায় না, ইখলাস কাউকে ঠকায় না। এই জন্য দয়া করে প্রত্যেকের কাছে অনুরোধ রইল, হেফাজতে ইসলাম বাংলাদেশ যেন কুমিল্লা জেলার মধ্যে, আমাদের আল্লামা জিলানী সাহেব হুজুর মুরব্বীদের সামনে ওয়াদা দিয়েছে যে কুমিল্লার সমস্ত উপজেলা ইউনিয়ন কমিটি হেফাজতে ইসলামের কেন্দ্রের কাছে সবার আগে জমা দিন। আলহামদুলিল্লাহ দিন রাত মেহনত করে উনি 17টা উপজেলার মধ্যে প্রায় 15টার কাজ শেষ। তো আলহামদুলিল্লাহ আমরা আশা করি আজকেও মুরাদনগর উপজেলা কমিটি গঠনের মাধ্যমে হেফাজতে ইসলাম মুরাদনগরেও পুরো ইউনিয়ন পর্যায়ে কাজটা ছড়িয়ে যাবে এবং আপনারা প্রত্যেকে নিজ নিজ এলাকায় আন্তরিকতার সাথে কাজটা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, কবুল করেন, হেফাজতে ইসলামের ব্যানারে আমাদেরকে দ্বীনের কাজ এগিয়ে নেওয়ার তৌফিক দান করেন।